শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে গ্রাম চলো অভিযান এবং কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কার্যকালে 10 বছরের অর্থনৈতিক উন্নয়ন সহ নানা কাজের বিষয় তুলে ধরে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং বিধায়ক ভগবান দাস। গ্রাম চলো অভিযান এবং কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির 10 বছর ভারতীয় জনতা পার্টি যে সকলের কাজ করেছে সেই সকল বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। শনিবার প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বিস্তারিত তুলে ধরে প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং বিধায়ক ভগবান দাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তাপস ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সহ অন্যান্যরা। গ্রাম চলো অভিযানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বিধায়ক ভগবান দাস বলেন, ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এই ধরনের অভিযান আর হয়নি। স্বাধীন ভারতে এটা প্রথম। এই কর্মসূচিতে দেশের 7 লক্ষ গ্রামে অভিযান করা হবে। অন্যদিকে বর্তমান কেন্দ্র সরকারের অর্থনৈতিক ও নানা বিষয়ে দিক তুলে ধরে আলোচনা করতে গিয়ে প্রদেশ মুখপাত্র বলেন, একসময় 2G কেলেঙ্কারি হতো, বর্তমানে 4G পেরিয়ে 5Gতে কম্পোজ হয় 4G সার্ভিস দেওয়া হচ্ছে। 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনৈতিক চালচিত্র বদলে গেছে। আগে ছিল তাত্ত্বিক অর্থনীতির বিষয়, বর্তমানে দেশকে শক্তিশালী দেশ হিসেবে গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী। তার জন্যই দেশের অর্থনীতি 10 বছরে নতুন একটা মজবুত ভিত্তির ওপর স্থাপিত হয়েছে। এই গ্রাম চলো অভিযানে আমাদের ত্রিপুরা রাজ্যে সর্বমোট আমাদের গ্রামীণ যে বুথ রয়েছে তার সংখ্যা হচ্ছে 2637 এবং আমাদের নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এবং পৌর নিগম এইগুলোতে আমাদের বুথের সংখ্যা রয়েছে 712। সর্বমোট আমাদের ত্রিপুরা রাজ্যে বুথের সংখ্যা মানে পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে 3349। আমাদের এই 3349 বুথে 3349 জন প্রবাসী কার্যকর্তা মানে মোদির দূত আমরা নিযুক্ত করেছি এবং এই 3349 মোদি দূতের সঙ্গে আরো 3349 জন সংযোজক নিযুক্ত হয়েছে যারা ওই ভূতেরই কার্যকর্তা হয়েছে এবং এই 3349টি ভূতে আমাদের এই অভিযান চলবে। আমাদের অভিযানের সময় যে কার্যকর্তা যাবেন সর্বমোট 24 ঘন্টার একটা কার্যক্রম সেখানে রয়েছে।